সো হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি দীপ, আমি ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও। অনেকদিন পর আমি আবার নতুন করে ফুড ব্লগ করতে এসেছি। আজকে পুরোটা ফুড ব্লগ হবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা দাঁড়িয়ে আছি একদম NH-34 ধারে। আর আজকে যে ধাবা এসে আমার পেছনে দেখতে পাচ্ছ হাইওয়ে ঠেক ধাবা। আর এইটা হচ্ছে একদম NH-34 ধারে। আর লোকেশন মালদা টাউন থেকে একটু বাইরে, নারায়ণপুর BSF ক্যাম্পের 1 নম্বর গেটের অপোজিটে। আর আমার অপোজিটে আছে সেন্ট্রাল ব্যাংক। আর এছাড়াও এখানকার যে লোকেশন সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এই যে NH-34, এদিকে হচ্ছে মালদা, আর ঠিক আমার এইদিকে হচ্ছে ডান সাইডে হচ্ছে গাজল। আর এটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি যারা যাচ্ছ, যারা বাইকার্স আছে, তারা এখানে খুব সুন্দরভাবে একটা হল্ট নিতে পারো তোমরা। আর এখানে আমি অনেক বছর খাওয়ার ট্রাই করেছিলাম। তখন আমি বেসিক্যালি 2 থেকে 3 বার এসেছিলাম। আমি বেশিরভাগ টাইম থালি ট্রাই করতাম, থালিটা জাস্ট দারুণ ছিল। এবার এখন নতুনভাবে আবার ওপেন হয়েছে, নতুন মেনু কার্ড এসছে, তো ভেতরে যাবো, দেখবো কি কি আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আর বাইরে থেকে দেখতে পাচ্ছি ধাবাতে যে সিস্টেমটা থাকে, একদম পুরো রং বেরঙের লাইট দিয়ে ভরে দিয়েছে। যেহেতু আমার পেছনে NH-34 আর এই ধাবাটা NH-34 একদম ধারে, তাই জন্য শব্দ হচ্ছে। তো চলো বেশি দেরি না করে ভেতরে যাই। তো এই হাইওয়ে ঠেক ধাবাতে ঢোকার সঙ্গে সঙ্গে একটা অ্যাস্থেটিক ফিল তোমরা পাবে। এখানে খুব সুন্দর করে লাইট দিয়ে ডিজাইন করা হয়েছে। আর এখানে একটা সিঁড়ি আছে, উপরে কি হয় না হয় সব দেখবো। আর এখানে যারা ইনস্টাগ্রাম লাভার আছো, তাদের জন্য খুব সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা আছে। ইনস্টাগ্রাম বলতে মানে বল, আমরা এখানে যারা খাবার ট্রাই করছি, সেই খাবারগুলোর ছবি আমরা ইনস্টাগ্রামে আপলোড করবো। যদি তোমরা এখন ফলো করে না থাকো, তাহলে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশনে, তোমরা তাহলে সেখান থেকে ফলো করতে পারো। এখানে ফটো তোলার মতো একটা জায়গা আছে। এখানে আমি আগেও ছবি তুলেছি, আজকে তুলবো না। আজকে দেখবো ভিতরে নতুন নতুন আর কি কি আছে, সবকে তোমাদের শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের দেওয়াল। আর এখানে খুব সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা আছে, আর বিভিন্ন রকম আর্ট করা আছে, জাস্ট দেখতে একটা দারুণ লাগছে। আর উপরে খুব সুন্দরভাবে ডিজাইন করা। একদম এন্ট্রি নেই, সামনে এরকম একটা সিঁড়ি পড়বে, তারপরে আছে বসার জায়গা। এখানে বাইরে বসে তোমরা ওয়েট করতে পারো, কিছু সময় স্পেন্ড করতে পারো। আর এছাড়াও এখানে এটা হবে, এখানে বাচ্চাদের মনোরমের জন্য এসব তৈরি করা। এখানে দোলনা আছে, সব রকম বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র আছে। ছোটো ছোটো বাচ্চারা আসলে এখানেও বেশ মজা করতে পারবে। সো এইখানে আসলে পুরোনো দিনের একটা ভাইবস তোমরা পাবে। যেমন আমার সামনে আছে হ্যারিকেন বা লণ্ঠন, দেওয়ালে বিভিন্ন রকম আর্ট আছে। আর এছাড়াও আমার পেছনে একটা গরুর গাড়ি রাখা আছে, যেখানে খুব সুন্দর ফটো উঠবে। আর তার পেছনে একটা নৌকা আছে, ফটোশ্যুট করার জন্য এক দুর্দান্ত জায়গা। উপরেও সিটিং ক্যাপাসিটি আছে, উপরে যাই সব কিছু তোমরা শেয়ার করে চলো। থেকে তো সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে আসলাম। আর এখানে যা দেখতে পাচ্ছি, এখানে ছোটোখাটো কোনো সেলিব্রেশন, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি, এসব সেলিব্রেশন তোমরা এখানে করতে পারো। দেখতে পাচ্ছি এখানে বসার জায়গা আছে। আর চাইলে এখানে তোমরা কাস্টমাইজ করে বিভিন্ন রকমের সাজিয়ে নিতে পারো, এখানে বিভিন্ন রকম সেলিব্রেশন করতে পারো। আর লাইটিং দিয়ে খুব সুন্দর একটা ভাইব আসছে এখানে। আর এই দিকে যেটা দেখতে পাচ্ছি আমার পেছনে, এটা আছে ইন্ডিয়ান সিনেমা, অর্থাৎ এখানে থিয়েটারের মতো অ্যারেঞ্জমেন্ট ওনারা করে দেয়। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কর্পোরেট পার্টি সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন তোমরা করতে পারো। এখানে বড় একটা প্রজেক্টর লাগানো আছে, আর এখানে এসিরও ব্যবস্থা আছে। আর এখানে বসার জায়গাগুলো এইরকম, মানে পার্টিতে সাধারণত যে ধরনের বসার জায়গাগুলো হয় বা ছোটোখাটো কোনো মিটিং, সব কিছুই ওনারা অ্যারেঞ্জ করে দেয়। তো এখানকার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমাদের যদি সেরকম কোনো দরকার লাগে অবশ্যই কল করে নিও একবার। আর এই হচ্ছে পুরো দোতলা সেকশনটা। তো এবার চলো আস্তে আস্তে নিচের দিকে যাই, খাওয়ার দাওয়ার ট্রাই করি, কেমন লাগে সব কিছু শেয়ার করছো। চলো যাওয়া যাক। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি হাইওয়ে ঠেক ধাবার মেনু কার্ড। তো মেনু কার্ডটা যদি তোমরা কাছ থেকে দেখো, তাহলে এখানে দেখতে হবে কী কী আছে। আর এখানে রাইসের অপশান আছে, অনেক রকম অপশান আছে। তোমরা চাইলে এটা এখান থেকে পজ করে দেখে নিতে পারো। এছাড়াও আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এটা দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আর এছাড়াও এখানে দেখতে পাচ্ছি তন্দুরি রুটি, তাওয়া রুটি, সব রকম ব্যবস্থা আছে। লাচ্চা পাউডার অপশান আছে। আর মেন কোর্সে যেগুলো আছে, ডাল বাটার ফ্রাই থেকে চিলি পনির, চিলি চিকেন, মিক্স ভেজ সব কিছু আছে। চিকেন ভর্তা, মাটন কারি, চিকেন কারি, আরও যেসব অপশানগুলো সবগুলো এখানে আছে। আর এখানে মটন রোগান জোশ, মটন দো পেঁয়াজ সব কিছু অ্যাভেলেবেল আছে। মাছের মধ্যে বিভিন্ন রকম মাছের কারি, এছাড়াও চিলি ফিশ, ফিশ টিক্কা মশলা, এসবও এখানে অ্যাভেলেবেল আছে। এগো অ্যাভেলেবেল আছে। আর এছাড়াও যে আরেকটা মেনু কার্ড আছে, এখানে স্টার্টারে কিছু অপশান আছে, ক্রিসপি চিলি বেবিকর্ন থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, পনির পকোড়া সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া মাছের মধ্যে চিকেন হাক্কা নুডলস, মিক্স চাউমিন, ড্রামস অফ হেভেন, চিকেন ললিপপ এসবও তোমরা পেয়ে যাবে। আর এছাড়াও এখানে যেটা দেখতেছি বেভারেজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস, মশলা, টি, কফি এসব আছে। আর এছাড়াও চিকেন তন্দুরি, চিকেন মালাই টিক্কা, চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, ফিশ টিক্কা কাবাব, পনির টিক্কা কাবাব এসব এখানে অ্যাভেলেবেল আছে। আর প্রাইসগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে। 289 অর্থাৎ 289 টাকা থেকে
থেকে শুরু হচ্ছে, আর লাস্ট আছে 300, এবং চিকেন তান্দুরি ফুল নিলে 550 টাকা। আর এছাড়াও এখানে ডেজার্টের মধ্যে হট গোলাপ জামুন আছে, আর আইসক্রিম উইথ হট গোলাপ জামুন আছে, এই দুটো ডেজার্ট এখানে অ্যাভেলেবেল আছে। এখানে যে সমস্ত আইটেমগুলো আমরা ট্রাই করি সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো দেখতে থাকি, এক এক করে সবগুলো অর্ডার করি, কি কি খাবার আসছে না আসছে সব তোমার শেয়ার করবো। আর সাথে এখানকার যে ভিউ, একটা মানে মন করা ভিউ এখানে আমরা পাচ্ছি। এই মুহূর্তে আমরা হাইওয়ে ঠেক ধাবাতে স্টার্টার আইটেম নিয়ে বসে গেছি। স্টার্টার আইটেমে যেখানে আছে ভেজ পকোড়া, এরকম 6 পিস ভেজ পকোড়া আছে, আর উপর দিয়ে সুন্দরভাবে চাট মশলা স্প্রিঙ্কেল করা আছে। এটার দাম হচ্ছে 129, অর্থাৎ 129 টাকা 6 পিস ভেজ পকোড়া। আর এখানে আছে কফি, এটার দাম হচ্ছে 50 রুপিস। আর সাথে বিভিন্ন ধরনের টপিংস আছে, সেগুলো নিয়ে এখানকার যে ভেজ পকোড়া সেটা ট্রাই করবো। ফার্স্টে কফিটা ট্রাই করি, বেশ স্ট্রং কফি আছে, বেশ জমে যাবে ভেজ পকোড়ার সঙ্গে। চলো ভেজ পকোড়াটা এবার নেওয়া যাক। এই হচ্ছে একটা ভেজ পকোড়ার সাইজ। তো এই যদি ভেজ পকোড়া ভাঙা যায়, ফুললি লোডেড ভেজিস, গাজর দেখতে পাচ্ছি, সব রকম ভেজিস আছে। চলো ট্রাই করা যাক। বেশ ক্রিস্পি ব্যাপারটার মধ্যে আছে, কফির সঙ্গে জাস্ট দারুণ লাগছে। সন্ধ্যাটা পুরো জমে গেল। দু ধরনের কেচাপ ছিল, সেই কেচাপগুলো নিয়ে নিয়েছি, একটা টমেটো সস আছে, একটা গ্রিন চাটনি আছে। তো চলো এগুলো দিয়েও ট্রাই করা যাক। কেচাপ আর নতুন করে কিছু বলার নয়, জাস্ট স্বাদটাকে একটু এনহ্যান্স করে দিচ্ছে, আর কিছু না, বেশ ভালো লাগছে। চলো কফি আর পকোড়া শেষ করি, এরপর মেন কোর্সে গিয়ে সব তোমাদের শেয়ার করছি। এই মুহূর্তে আমরা আছি এখানকার ডাইনিং এরিয়া, অর্থাৎ যেখানে খাবার দাবার হয়। এই মুহূর্তে আমরা আছি হাইওয়ে ঠেকের একদম ভেতরে। আর এখানকার যে ভিউটা চলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে তার ভিউ। এদিকে খুব সুন্দরভাবে দেওয়ালে আর্ট করা, আর এদিকে টেবিল আছে দেখতে পাচ্ছি, আর লাইটগুলো বেশ সুন্দর একটা অ্যাস্থেটিক ভিউ দিচ্ছে। আর এদিকে সোফা আছে, এদিকেও সোফা আছে, বসার জায়গা আছে, বেশ 4 জন করে বসার সিটিং ক্যাপাসিটি আছে। এছাড়াও লোক বেশি হলে ওনাদেরকে বললে ওনারা এখানে আরও চেয়ার টেবিলের ব্যবস্থা করে দেয়। আর এই যে একটা অ্যাস্থেটিক ভিউ, জাস্ট দারুণ লাগছে। প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দরভাবে আর্ট করা আছে, আর লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো, জাস্ট দারুণ লাগছে। তো চলো এবার এখানে খাওয়া দাওয়া কিছু করা যাক, খাওয়া দাওয়া ট্রাই করি, তারপর তোমাদেরকে বলছি এখানে খাওয়া দাওয়া কেমন। মুহূর্তে স্টার্টার সেকশন থেকে আমাদের আরেকটা আইটেম চলে এসেছে, আর আমরা উপর থেকে নিচে নেমে চলে এসেছি। ওখানে তো একটা ভিউ তোমাদেরকে দেখালাম, এবার নিচে এসেছি, তোমাদেরকে সব রকম ভিউ দেখানোর চেষ্টা করছি। এখানে কীরকম সিটিং ক্যাপাসিটি সব কিছু তোমাদের শেয়ার করছি। তো এই মুহূর্তে আমাদের চলে এসেছে চিকেন ড্রামস অফ হেভেন, এটার দাম হচ্ছে 199, অর্থাৎ 199 টাকা। এখানে 6 পিস এরকম সাইজের চিকেন ড্রামস অফ হেভেন আছে। আর গার্নিশিং উপরে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ভেলভেট, অনিয়ন আর সেসমি সিডস দিয়ে গার্নিশিং করা আছে, দেখতে জাস্ট দুর্দান্ত লাগছে। আর সঙ্গে একটা খুব সুন্দর স্মেল আসছে। তো বেশি দেরি না করে চলো ট্রাই করা যাক। এরকম হচ্ছে একটা পিস নিয়ে কাছ থেকে দেখা যায়। এই দেখো চিকেনটা, জাস্ট জুসিনেসটা দেখো চিকেনের, জাস্ট মুখে দিচ্ছি আর সাথে মেল্ট হয়ে যাচ্ছে। 199 টাকায় 6 পিস, জাস্ট দারুণ, একদম সব দিক দিয়ে ঠিকঠাক, সব রকম স্বাদের ব্যালেন্স ঠিকঠাক আছে। তো চলো এই আইটেমটা শেষ করি, এবার মেন কোর্স আছে, মেন কোর্সটা তোমার সঙ্গে দেখা করছি। চলো। সো স্টার্টার আইটেম তো খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের কাছে চলে এসেছে মেন কোর্স। মেন কোর্সে যেটা আমাদের কাছে ফার্স্ট সেটা হচ্ছে ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছি ভরপুর ভেজিস আছে, আর এই পরিমাণ ফ্রাইড রাইস আছে। দাম হচ্ছে 129, অর্থাৎ 129 টাকা। 129 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এতটা পরিমাণে ফ্রাইড রাইস, আর সঙ্গে ভরপুর ভেজিস। আর এই ভেজ ফ্রাইড রাইসের সঙ্গে পেয়ার আপ করার জন্য আমরা নিয়ে নিয়েছি চিলি পনির। আর এই চিলি পনিরের মধ্যে দেখতে পাচ্ছি উপরে বড় বড় করে অনিয়ন, ক্যাপসিকাম সব কিছু দেওয়া আছে, আর বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই চিলি পনির 1 প্লেট, যার দাম হচ্ছে 249, অর্থাৎ 249 টাকা। তো চলো এবার এই আইটেমগুলো ট্রাই করা যাক এবং তোমাদেরকে একটা প্রপার রিভিউ দেওয়া যাক। চলো ফার্স্টে এটাকে আমি প্লেটে ঢেলে নিই। চলো সাথে চিলি পনিরটা নিয়ে নেওয়া যাক। পিস পনির, ক্যাপসিকাম, অনিয়ন, আর সাথে বেশ একটা ঘন গ্রেভি দিয়েছে। আর এই সাইজের পনিরের পিসগুলো আছে, এটার সঙ্গে ট্রাই করা যাক। হ্যাঁ, সো এই হচ্ছে ফ্রাইড রাইস। তো চলো আগে জাস্ট ভেজ ফ্রাইড রাইসটাকে ট্রাই করা যাক।
ঠিকঠাক। তো এবার চলো চিলি পনিরের গ্রেভিটা দিয়ে মেখে ক্যাপসিকাম অনিয়নিং এসব দিয়ে ট্রাই করা যাক, তারপর আসছি পনিরটাতে। জাস্ট আলাদাই না। চাইনিজ এই কম্বোটা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানো। আমার তো খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর এই হচ্ছে পনির, যদি কাছ থেকে দেখা যায় একদম সফট আর ফ্রেশ পনির ইউজ করা হয়েছে। এই পনির দিয়ে একটা বাইট নেওয়া যাক। দারুণ খেতে, আর পনিরটা জাস্ট আলাদা লেভেলের সফট। তো চলো পনির দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, অনিয়ন দিয়ে আর একটু গ্রেভি দিয়ে একটা বিগ বাইট হয়ে যাক। জাস্ট দারুণ, আলাদাই খেতে। তো নেক্সট আমাদের চলে এসছে মেন কোর্স থেকে। এখানে আছে লাচ্চা পরোটা, দাম 35 টাকা। আর এখানে আছে চিকেন দো পেঁয়াজা, যার দাম 269 অর্থাৎ 269 টাকা। তো বেশ টেম্পটিং লাগছে দেখেই। তো চলো এটা ট্রাই করা যাক। সো এই হচ্ছে লাচ্চা পরোটা, বেশ ক্রিস্পি আছে, ক্রাঞ্চিও আছে। তো এই লাচ্চা পরোটা নিয়ে চিকেন দো পেঁয়াজা যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা ট্রাই করা যাক। উপরে ক্রিম দেওয়া আছে আর কোরিয়ান্ডার লিভস দেওয়া আছে, জাস্ট দারুণ লাগছে। আর যদি চিকেনটা দেখা যাচ্ছে, চিকেনের টেক্সচার বেশ সফট আর জুসি চিকেন আছে। তাহলে ট্রাই করা যাক। দারুণ খেতে। চিকেন নিয়ে আর চিকেন দো পেঁয়াজের গ্রেভিটা নিয়ে একসঙ্গে একটা বাইট নেওয়া যাক। জাস্ট দারুণ কম্বিনেশন। ফাইনালি খাওয়ার দাওয়া তো প্রায় শেষ। তো এখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মিরিন্ডা। এখানে আছে মিরিন্ডা, বিজয়ের আছে মাউন্টেন ডিউ। তো চলো ট্রাই করা যাক। চিয়ার্স। ফাইনালি হাইওয়ে ঠিক ধাবায় খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখানকার ওভারঅল খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, আইটেমগুলো জাস্ট দারুণ লেগেছে। আর এখানে সন্ধ্যাবেলা থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স থেকে শুরু করে কফি পকোড়া দিয়ে শুরু করে লাস্টে আমরা মেন কোর্স অর্থাৎ ফ্রাইড রাইস, লাচ্চা পরোটা, চিকেন দো পেঁয়াজা, চিলি পনির এসব দিয়ে শেষ করলাম। আর লাস্টে তো কোল্ড ড্রিঙ্কস খেলামই। এখানকার ওভারঅল খাওয়া দাওয়া জাস্ট দুর্দান্ত লেভেলের। তোমরা সকলে আসো, ট্রাই করো, এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এখন ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে। তো আমরা এখানে এসেছিলাম সন্ধ্যা প্রায় 6টার দিকে। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা শ্যুট চলেছে। আমরা প্রচণ্ড টায়ার্ড, এবার বাড়ির দিকে যেতে হবে, রাত্রি হয়ে আসছে। তো আজকের ভিডিও এতই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মাঝখানে ছড়িয়ে দাও, বেশি বেশি করে শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন জার্নি ব্লগ আমার এই চ্যানেলে আসছে, অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। দেখার জন্য টাটা, গুড নাইট।